হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গৌরীতাই সীতানাথের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমার যে আলোচনার মুখ্য উদ্দেশ্য হল, মানব জন্মে কর্তব্য আছে কিন্তু পশুদের কোনো কর্তব্য নাই। মানুষের কর্তব্য আছে। এর কারণটা হলো, মানুষ জন্মের সাথে সাথে চলাফেরা কিছুই করতে পারেন না। এই যে চলাফেরা করতে পারেন না, সে মা বাবার উপরে নির্ভর থাকে। তাকে মা স্তনপান করায় এবং খাদ্য দেয়, তখনই সে খেতে পারে। কিন্তু ইচ্ছা করে সেই সন্তান সে খেতে পারে না। অনেক দিন লালন পালন করতে করতে হয় তাদের। এই অনেক দিন লালন পালন করার পরে, যেমন 20 হইতে 25 বছর সময় লাগে তাদেরকে গড়ে তুলতে। এই সময়ের মধ্যে মা বাবা এই সন্তানের প্রতি তাদের যে দায়িত্ব বা কর্তব্য কর্ম করে, যখনই কর্তব্য কর্ম মা বাবা করে, তখন মা বাবার প্রতি ঋণী হয়ে যায়। কারণ তাদের জন্মদাতা পিতা, আবার গর্ভধারিণী মা। এই জন্য মানব সন্তান যে অনেক দিন পর্যন্ত তার লালন পালন করতে হয়, এই জন্য অত্যাধিক ঋণ হয়ে যায়। আবার মা বাবা অনেক পরিশ্রম এই সন্তানের জন্য করতে হয়। কিভাবে ছেলেটা ভালো হবে, কিভাবে সমাজে উত্তীর্ণ হবে এবং সমাজে সে নাম যশ করবে। তাই কি করতে হয়, এই যে মা বাবা যে পরিশ্রম করছেন, করে তাকে গড়ে তুলছেন, তাই মা বাবার কর্তব্য কাজ তার করতে হয়। কিন্তু পশু তার করেন না। কারণ পশু জন্মের পরই হাঁটাচলা করতে পারে, কারো সাহায্য নিতে হয় না। মানুষ যেমন অনেক দিন লাগে তার হাঁটাচলা করতে বা শাবক হইতে, কিন্তু পশু জন্মের পর থেকে সে সব কিছুই করতে পারে। নিজের ইচ্ছায় মায়ের স্তন পান করতে পারে, এবং এতে মা তাকে স্তন পান করতে দিতেও লাগে না। সে কিভাবে বোঝে যে মায়ের স্তন আছে, সে খাবে। সে ইচ্ছা করে নিয়ে যেখানে স্তন সেখানে খায়। এটা কিন্তু একটা, এই যে তার নিজস্ব একটা শক্তি পশুদেরকে দিয়েছেন, কিন্তু মানবদের কিন্তু এই শক্তিটা দেন নয়। এই শক্তিটা তার জন্মের সাথে সাথে এই শক্তিটা তার আছে, মানুষের কিন্তু এই শক্তি নাই। যেমন একটা পশুর সন্তান যদি পানিতে ফেলে দেয়, সে সাঁতার কাটতে পারে, কিন্তু মানুষের সন্তান কিন্তু সাঁতার কেটে উঠতে পারবে না, সে মারা যাবে। এটি কিন্তু তার এই একটা আলাদা একটা শক্তি নিয়ে সে জন্মগ্রহণ করছে। এখন সে কিছুদিন গেলে নিজের খাবার নিজেই সংগ্রহ করতে পারে। এই জন্য পশুদের কর্তব্য তেমন নাই। আর মানব সে কর্তব্য এই জন্যই করতে হয়, মানুষের জন্মের পরে অনেক দিন বা অনেক সময় এই মানুষকে সাবালক করতে হয়। লালন পালন, শিক্ষা দীক্ষা, এভাবে তার অনেক সময় লেগে যায়। তাই মানুষের কর্তব্য বেশি। তাই মানুষের জন্মের কর্তব্যের জন্য মা বাবার কর্তব্য করতে হয়। আর পশুদের কিন্তু তেমনই নাই।
এই ছিল আজকের আলোচনা। যদি আপনারা আমার আলোচনায় ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি সংক্ষিপ্ত আলোচনা করে এখানেই আমি বিশ্রাম নিলাম। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।